আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমি নয় আমরা। এই আমি নয় আমরা নিয়েই আলোচনা করব। তার আগে আজকের বিশেষ বিশেষ যে খবরগুলো সেগুলো একটু আলোকপাত করি। জামিন হলো না সুজিত বসুর। দমকল মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। 21শে মে পর্যন্ত 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গর্গ চট্টোপাধ্যায় নির্বাচনের সময় ইভিএম ট্যাম্পারিং নিয়ে কিছু ভুয়ো তথ্য প্রচার করেছিলেন। তাকে পুলিশ দুবার ডেকেছিল, কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেননি। অবশেষে আজকে গর্গ চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে লোকভবনে মানিকতলার বিধায়ক তাপস রায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন রাজ্যপালের কাছ থেকে। আগামীকাল এবং তার পরের দিন দুদিন বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে। তাতে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং শুক্রবার খুব সম্ভবত স্পিকার নির্বাচন হবে। এটাও জানা যাচ্ছে যে তিনি হয়তো পরবর্তী স্পিকার হিসেবে নির্বাচিত হতে পারেন। এই সরকারের মুখ্য সচিব হিসেবে নির্বাচিত হলেন মনোজ আগরওয়াল, যিনি চিফ ইলেকটোরাল অফিসার ছিলেন। তিনি মুখ্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি তার পদে আসীন হয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেই তিনি বলেছেন যে কেউ যেন তার শিরদাঁড়া বিক্রি না করে বা সবাই শিরদাঁড়া সোজা রেখে কাজ করেন। তিনি আইএএস অফিসারদের বলেছেন যে আপনারা ভুলবেন না যে আপনারা আইএএস, এটা কখনোই ভুলে যাবেন না। ফলে আপনারা কারো কাছে মাথা নিচু করবেন না এবং মাথা নিচু করে আপনারা কোনো কাজ করবেন না, মাথা উঁচু করেই কাজ করবেন। এটা আজকে মনোজ আগরওয়াল সকল আইএএস এবং আইপিএস অফিসারদের এবং সচিবদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে অভিষেক ব্যানার্জির Z+ ক্যাটাগরি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, সরকার তুলে নিয়েছে। সাধারণ সাংসদ হিসেবে তার যা নিরাপত্তা প্রাপ্য তাকে তাই দেওয়া হয়েছে এবং দেওয়া হবে এবং 3 মাস অন্তর হয়তো খুব সম্ভবত তার পরিবর্তন হবে নিরাপত্তারক্ষী। কিন্তু মমতা ব্যানার্জিকে তার Z+ ক্যাটাগরি বহাল রেখেছে বিজেপি সরকার। তাকে তার নিরাপত্তা আগে যা ছিল তাই রাখা হয়েছে। শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে এই নির্দেশ দিয়েছেন যে তার নিরাপত্তায় যেন কোনো গাফিলতি না হয় বা গাফিলতি বরদাস্ত করা হবে না, কারণ তিনি 3বারের মুখ্যমন্ত্রী। ফলে তার নিরাপত্তা যেরকম ছিল সেরকমই থাকবে। বিশেষ বিশেষ এই খবরগুলো আপনারা নিশ্চয়ই পেলেন। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা নয় আমি নয় আমরা। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছেন যে আমি নয় আমরা সবাই মিলে কাজ করব। অর্থাৎ আমি বলে কোনো ব্যাপার নেই, আমরা। এবং তার উদাহরণ তিনি সৃষ্টি করেছেন বা নজির রেখেছেন। প্রথম দিন যে তিনি ক্যাবিনেট বৈঠক করেছেন, ক্যাবিনেট বৈঠক করার পর তিনি যে সাংবাদিক সম্মেলনটি করেছেন নবান্নের থেকে, সেই সাংবাদিক সম্মেলনে তিনি 5 জন মন্ত্রীকে
পাশে নিয়ে তাদের রেখে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি একা করতেই পারতেন, মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সাংবাদিক সম্মেলন একাই করতে পারতেন, একাই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারতেন, একাই তিনি সরকারের তরফ থেকে বার্তা দিতে পারতেন। কিন্তু তিনি তা না করে প্রথম দিনেই তিনি আমরা এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে 5 জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করলেন। এটা একটা দৃষ্টান্তকারী পদক্ষেপ এবং তার কথার সঙ্গে যে কাজের মিল রয়েছে সেটা তিনি প্রমাণ করলেন। আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে কিন্তু আমিত্বই কাজ করত। আমি করে দিয়েছি, আমি করেছি, আমি করব, আমি করলাম, সব ক্ষেত্রেই আমি করলাম। কৃতিত্বের সিংহভাগ দাবিদার তিনি, আর কেউ নয়। কৃতিত্বের দাবিদার কেবলমাত্র তিনি, আর কেউ নয়। আমি করলাম, আমি করলাম, আমি করলাম, সব কিছুই ওই আমিত্ব নিয়ে। কিন্তু ব্যর্থতা আসলে, কোনো রকম গলদ দেখা দিলে, কোনো রকম সমস্যা দেখা দিলে সেই আমিকেই তিনি ব্যবহার করতেন অন্যভাবে। আমি তো জানি না, আমি তো জানতাম না, আমি তো জানতে পারিনি, আমাকে তো কেউ বলেনি। পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে প্রচুর পরিমাণে সোনা টাকা পাওয়া গেল, এটা শোনার পর তিনি বললেন, কই, আমি তো জানি না, আমাকে তো কেউ বলেনি, আমি তো এই নিয়ে বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। তিনি একেবারে সভা করে মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেছেন। ভাবলে অবাক লাগে যে সরকারের এটা একটা মিথ হয়ে দাঁড়িয়েছিল যে ওখানে সবাই ল্যাম্পপোস্ট, বাকি শুধু একটাই পোস্ট, সবাই ল্যাম্পপোস্ট, বাকি শুধু একটা পোস্ট। তার অঙ্গুলি হেলনে সব কিছুই চলে, তার নির্দেশ ছাড়া কোনো কিছুই চলে না। যে সরকারের তিনি প্রধান, যে সরকারের তিনি মুখ্যমন্ত্রী, যে দলের তিনি সর্বময় কর্ত্রী এবং নেত্রী, তিনি কিছুই জানেন না। ব্যর্থতা আসলে বা কোনো রকম পরিস্থিতি প্রতিকূল দেখলে তিনি সঙ্গে সঙ্গে বলতেন, আমি তো কিছু জানি না। এটাই ব্যাপার। কিন্তু যখনই কৃতিত্বের দাবি নিতেন তখন এই কথাই বলতেন, আমি করেছি। এটাতেই প্রমাণ হয় যে দুই সরকারের মূলগত বা নীতিগত পার্থক্য। শুভেন্দু অধিকারী বিরোধী নেতা থাকাকালীন তিনি বারবার বলেছেন, আমি আপনাকে প্রাক্তন করব, তিনি করেছেন। আমি ভবানীপুরে এসে আপনাকে হারাবো, মমতা ব্যানার্জিকে ভবানীপুরে এসে মাননীয় বিরোধী নেতা হারিয়েছেন। কিন্তু তিনি যখন চেয়ারে বসেছেন, মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসেছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তখন তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অসম্মান করেননি, কোনো অসম্মানজনক কথা বলেননি, বরং তিনি তার কর্তব্য এবং দায়িত্ব পালন করলেন। তিনি বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যেন নিরাপত্তায় কোনো গাফিলতি না থাকে, তার নিরাপত্তায় যেন কোনো অবহেলা দেখানো না হয়। এটাই তো সঠিক কাজ, এটাই তো দায়ভার গ্রহণ করা, এটাই তো দায়িত্ব পালন করা, এটাই তো কর্তব্য পালন করা। প্রাক্তনের প্রতি বর্তমানের সম্মান প্রদর্শন। নির্বাচন চলাকালীন, যুদ্ধ চলাকালীন, মহারণ চলাকালীন তিনি যা বলেছেন সেটা এক প্রকার বিরোধী নেতা হিসেবে। তখন ছিল যুদ্ধ, এখন যুদ্ধ নয়, এখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, তিনি সরকারের প্রধান মুখ, তিনি সরকারের নেতা, তিনি সেই আসনে বসে যথাযথ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আচরণ পালন করেছেন। এটা ভীষণ ভালো লাগছে এটা দেখে। এরকমই নিশ্চয়ই সদর্থক ভূমিকা পালন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন তিনি সবার মুখ্যমন্ত্রী। এটাই তো গণতন্ত্রের শেষ কথা। যখন নির্বাচন হয়ে যায় তখন তিনি সবার মুখ্যমন্ত্রী, বিরোধীদেরও মুখ্যমন্ত্রী, আবার তার নিজের দলেরও মুখ্যমন্ত্রী। যারা তাকে ভোট দেয়নি তিনি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তিনি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা তাকে জয়যুক্ত করেনি বা ভোট দেয়নি তাদেরও তিনি মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই তাদের প্রতিও তিনি সঠিক পদক্ষেপ নেবেন এবং তার দায়ভার বা দায়িত্বভার পালন করবেন। এটা বলবার জন্যই, এইটা বিশ্লেষণ করবার জন্যই, এটা আলোচনা করবার জন্যই আজকের যে প্রতিবেদন সেটা হচ্ছে আমি নয় আমরা। এখনকার আলোচনা এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। ভালো লাগলে আপনারা আমার এই প্রতিবেদনটিকে আপনারা শেয়ার করবেন। নমস্কার।